সাউথ ইন্ডিয়া থেকে আমি কিন্তু এখানের লোকেদের কাছ থেকে অনেকগুলো রেসিপি শিখেছি। তার থেকে একটি হলো এই সেট ধোসা। এটা কিন্তু নর্মাল ধোসার থেকে একদমই আলাদা, একটু ফ্লাফি হয় আর একদমই স্পঞ্জি হয়, তাই এটাকে স্পঞ্জ ধোসাও অনেকে বলে থাকে। আজ পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে এই ধোসার ব্যাটারটা বানিয়েছি, কিভাবে আলুর সবজিটা বানিয়েছি আর কিভাবে এই নারকেলের চাটনিটা বানিয়েছি। তাই টোটাল কম্বোটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এই ধোসাটাও কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়, তাই চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও এটিকে অবশ্যই ট্রাই করবেন। প্রথমেই আমি কড়াইতে একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা এখানে প্রায় অনেক কিছুতেই লাগবে, তার জন্য আমি ছোলার ডালটাকে একটু নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে দেব, যাতে একটু ভাজা ভাজা সুন্দরভাবে হয়ে যায়। এটাকে আমরা চাটনিতেও ইউজ করব, আবার কিন্তু সবজিতেও ইউজ করব। চলুন, ওটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে নিয়ে আমি এবার সবজিটা বানিয়ে নেব। প্রথমে কিন্তু আমি এখানে নারকেল তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম তার মধ্যে ভেজে রাখা সেই ছোলার ডাল আর দিয়ে দিলাম অল্প একটু উড়ার ডাল। এটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে। এই তিনটে দেওয়ার পর যখন ভালো করে ফটফট করে ফুটতে শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমরা এর মধ্যে কারি পাতাটা দেবো। আর কারি পাতাটা দিয়েই তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমরা হিংটা কিন্তু একটু বেশ ভালো পরিমাণে এর মধ্যে লাগবে। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা আদা ও কুচি করে রাখা রসুন। একটু ভালোভাবে রসুনটাকে একটু হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লঙ্কা আমি এখানে একটাই দিয়েছি, আপনারা নিজেদের ঝাল অনুযায়ী এর মধ্যে আরও বেশিটা লঙ্কা দিতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা মশলা যাবে না, তাই একটু বেশি করেও আপনারা লঙ্কা দিতে পারেন, যাতে একটু ঝাল ঝাল হয়। এরপরে দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা পেঁয়াজ। এবার আমরা পেঁয়াজটাকে ভালো করে এর মধ্যে ভেজে নেব। বেশ মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে পেঁয়াজটাকে আমাদেরকে ভেজে নিতে। ততক্ষণ কিন্তু আমরা সাইডে অল্প একটু আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। যখন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিন্তু আলু যেটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলোকে আমরা হালকা হাতে ভেঙে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব, যাতে একটু ম্যাশিও হয়ে যায় আর প্লাস আলুর একটু টুকরোও বোঝা যায়। অনেকে আবার কি করেন, যারা পেঁয়াজটা ভেজে নিয়ে আগে প্রথমে আলুটা না দিয়ে অনেকে আবার কিন্তু জলটাও দিয়ে দেন। তো এটা সেমই একই ব্যাপার হলো, আমি আলুটা কিন্তু একটুও ভাজলাম না, শুধু আলুটা ওর মধ্যে দিয়ে তারপরে আমি জলটা একবারে দিয়ে দিয়েছি। এর আগে কিন্তু হলুদ বা নুন কিচ্ছু যায় না। যখন জলটা এর মধ্যে দিয়ে দিলাম, জল দেওয়ার পরে তারপরে কিন্তু এর মধ্যে দেয় হলুদ। এরপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ জলটাকে কিন্তু আমরা পুরোটাই শুকিয়ে নেব, তাই জন্য একটু বুঝে শুনে নুনটা দেবেন। আর যেহেতু চাটনি ধোসা সবকিছুতেই নুন থাকবে, তাই একটু নুনটা কম দিলেও চলবে। আর তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। এরপর সবজিটাকে এখানে আমরা ভালো করে ফুটতে দেব, যতক্ষণ না জলটা একদম পুরো ড্রাই হয়ে যাচ্ছে, জিনিসটা একটু ম্যাশি হয়ে যাবে, ততক্ষণে কিন্তু এটাকে ফুটতে দিতে হবে। কিন্তু এখানে 1 কাপ মতন জল দিয়েছিলাম, তাই আমার এখানে মোটামুটি 5 মিনিট মতন টাইম লেগেছিল। তারপরে লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম শুধু ধনেপাতা কুচি। এরকমভাবে আলুর সবজি বাড়িতেও বানিয়ে দেখতে পারেন, সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়। মানে আমাদের রোজকার দিনে যেমন আমরা আলুর সবজি বানিয়ে থাকি, তার থেকে কিন্তু এটা খেতে একদমই ডিফারেন্ট লাগে আর সত্যিই খুব সুন্দর লাগে। স্পেশালি ধোসার সাথে এরকম আলুর সবজি কিন্তু খুব ভালো লাগে। এখানকার লোকেরা কিন্তু এমনি করেই আলুর সবজি বানান। দেখুন জলটা এবার একদমই প্রায় শুকিয়ে এসেছে, আলুর তরকারি আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এই সময়টা কিন্তু অবশ্যই একবার নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন। দেখুন আলুর সবজি একদম তৈরি আমার। এরপরে চলুন আমরা ধোসার ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্যই কিন্তু প্রথমে আমি নিয়ে নিয়েছি একটু সুজি। এটা কিন্তু হুইট রাবা, দেখেও আপনারা বুঝতে পারছেন জিনিসটা একটু ব্রাউন কালার আর জিনিসটা কিন্তু অনেকটাই দানা দানা, তাই আমি মিক্সিতে প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নিলাম। আপনারা যে সুজি দিয়ে করবেন সেটি যদি একদম গুঁড়োই থাকে, তাহলে কিন্তু আর সেটা গুঁড়ো করার দরকার নেই। আমি কিন্তু এখানে 1 কাপ একদম এক্স্যাক্ট সুজি নিয়েছিলাম, 1 কাপ দই দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল আর 1 মুঠো চিড়েটা কিন্তু আমি আগে থেকে একটু জলের মধ্যে ভিজিয়ে তারপরে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে নুন আর দিয়ে দিলাম চিনি। আপনারা কিন্তু যেই কাপেই মাপ দিন না কেন, মাপটা কিন্তু একদম সেম হওয়া উচিত। 1 কাপ সুজি, 1 কাপ দই, 1/2 কাপ জল আর 1 মুঠ মতন চিড়ে। এবার বানিয়ে সেটাকে আমরা সাইডে রেখে দিলাম।
এরপর আমরা চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি একটি মিক্সিতে বেশ কিছুটা নারকেল নিয়ে নিলাম এখানে 12 থেকে 15টা মতন কাজু, দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চ মতন আদা, একটি লঙ্কা, আর সেই যে আমরা ছোলার ডালটাকে ভেজে রেখেছিলাম সেই ছোলার ডালটাও আমি এখানে 1 মুঠ মতন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। দেখুন পেস্টটা আমার করে নিয়েছি, পেস্টটা দেখুন কি সুন্দর লাগছে, একদম অথেন্টিক কিন্তু এরকমই পেস্ট তৈরি হয়। এটাকে এবার আমরা একটি বাটির মধ্যে বের করে নিচ্ছি, বের করে এবার আমরা এটার মধ্যে তড়কা লাগাবো। তার জন্য আমি এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা নারকেল তেল। আমি কিন্তু সম্পূর্ণটা রান্নাটাই কিন্তু আমি নারকেল তেলেই করছি। এরপরে দিয়ে দিলাম এখানে আবার সেই উড়দ ডাল, তারপর দিয়ে দেবো এখানে ছোলার ডাল। ছোলার ডালটা যেহেতু আমার আগে থেকে ভাজা রয়েছে তার জন্য আমি আগে উড়দ ডালটা দিয়ে পরে আমি ছোলার ডালটা এখানে দিলাম, আর এরপরে দিয়ে দিলাম এখানে কালো সর্ষে দিয়ে এবার এটাকে ভালো করে একটু ফোড়নটা হতে দেব। তারপরে আমি বাকি জিনিসগুলো দেব। সর্ষেটা যখন ভালো করে ফটফট করে ফুটে উঠবে তারপরে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, তারপরে এর মধ্যে দিয়ে দেব হিং। সাধারণত এখানে যারা এরা সবজি বানায় বা এখানে যেই চাটনিও এরা তৈরি করে সব কিছুর মধ্যে কিন্তু প্রায় সেম ফোড়নই ওরা দেয়, এই কারি পাতা, হিং, ছোলা আর এই উড়দ ডালটা। এখানে কিন্তু হিঙের পরিমাণটা বেশ ভালোই থাকবে, যে আমরা কিন্তু সবজিতেও হিঙের পরিমাণটা একটু ভালোই দিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি এখানে ফাটিয়ে দিইনি, আপনারা চাইলে শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে তারপরে দিতে পারেন। এরপর ফোড়নটা হয়ে গেলে তারপরে সেই চাটনির মধ্যে আমরা এটাকে ঢেলে দিয়ে ভালো করে তারপরে মিশিয়ে নেব। নারকেলের চাটনি কিন্তু এভাবেই সবসময় করে দেখবেন সত্যিই খুব সুন্দর লাগবে, একদম দোকানের মতন টেস্ট হবে। এবার সেই যে আমি ব্যাটার বানিয়ে রেখেছিলাম 10-15 মিনিট এখানে হয়েও গেছে ব্যাটারটা রাখার আমার। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট মতন ইনো। আমি এখানে প্লেন ইনোটা পাইনি, আমি এখানে অরেঞ্জ ইনোটা দিয়েছিলাম, তাতেও কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স হবে না। এবার ইনোটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, ততক্ষণ কিন্তু আমরা তাওয়া একদিকে বসিয়ে দেব। আপনারা কিন্তু এই জিনিসটাকে অবশ্যই ননস্টিক তাওয়ার মধ্যেই করবেন, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো বেরোবে। দেখুন আমার এবার মেশানো হয়ে গেছে, চলুন এবার ফটাফট আমরা ধোসাটাকে বানিয়ে ফেলি। আমি প্রথমে এখানে 1 চামচ মতন দিয়ে দিয়েছিলাম, তারপরে হাফ হাতায় দিয়েছি, তারপর এটাকে অল্প একটু স্প্রেড করে দেব, কারণ এটা নিজে থেকে কিন্তু অনেকটা স্প্রেড হয়ে গেছে, এটা কিন্তু অল্প একটু ফ্লাপি হবে। স্প্রেড করেছি, দেখুন কি সুন্দর সাথে সাথে একদম ফুটো ফুটো হওয়া শুরু হয়ে গেছে। জিনিসটা দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এখানে কিন্তু ওরা এক পিঠেই এটাকে রান্না করে, অন্য পিঠে কিন্তু এটা উল্টোয় না, কিন্তু আমরা তো অত কাঁচা কাঁচা খেতে পারবো না বলে আমি অল্প একটু এখানে তেল দিয়েছি, অল্প খুবই সামান্য, মানে হাফ চামচের থেকেও কম। দেখুন কি সুন্দর লাগছে, নিচটা পুরো কালার হয়ে গেছে। এবার দেখুন আমি অল্প একটু শুধু উল্টে দিয়ে আপনাদেরকে কালারটা দেখাবো, দেখুন কি সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল তাহলে আমাদের স্পঞ্জ ধোসা, বা এটাকে সেট ধোসাও বলে। এটা কিন্তু সেট ধোসা বানানোর খুবই একটি ইজি রেসিপি, তাই আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এটি আপনাদের কাছে একটি অনুরোধ রইল। ধন্যবাদ।